এবারে আমরা এখান থেকে একটা ফাংশন পাস করে দিব, যখন ক্লোজ করবে তখন এই ফাংশনটা কল হবে, ঠিক আছে? তো আমরা সেই জন্য আবার v1 নেই, v1 ডাইরেক্টরিভ ইউজ করি, v1। আর এখানে আমাদের v1 এর পরে এটা আমরা ক্লোজ নামের একটা ইমিট তৈরি করব। এটা আমরা এই যে আগের v1 এ দেখুন, এই যে এখানে আগে যখন v1 করছি তখন এই যে ক্লিক ইভেন্ট এটা বাই ডিফল্ট ছিল, কিন্তু এই ইভেন্টটা আসলে নাই, আমরা তৈরি করে নিব। তৈরি করার জন্য এই যে এখানে একটা ফাংশন তৈরি করব, অ্যারো ফাংশন। এখান থেকে দিব হচ্ছে শো মডেল, এটা ফলস করে দিব। v1 এর মাধ্যমে এই যে ক্লোজ, এটা একটা ইভেন্ট, এটা আমরা পাস করতেছি এই যে হিরো মডেলের এখানে, কিন্তু এখান থেকে আমরা ওইটা আসলে হ্যান্ডেল করতেছি না। হ্যান্ডেল করার জন্য আমাদের এই যে এরকম করতে হবে, ডিফাইন ইমিটসের ভিতরে এই যে একটা অ্যারে নিব, অ্যারের ভিতরে আপনি আপনার যে ইভেন্ট আছে সেটা আপনি এখানে নেবেন। আর এই সবগুলো একটা ভ্যারিয়েবলের ভিতরে নেবেন। এবার যখন আমরা এই যে এই বাটনটা ক্লিক করব ক্যান্সেল, তখন এই যে v1 দেই, v1 এখান থেকে আমরা এই যে এই ইমিটটা নিব, ইমিটের ভিতরে ক্লোজটা নিব, ক্লোজ। অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করি, এই যে ক্লোজ, এটা কল হবে। আর এই যে অ্যাকচুয়ালি এই v1 এর পরে এটা ক্লিক হবে, এটা হচ্ছে ডিফল্ট ইভেন্ট আমরা ইউজ করতেছি ক্লিক। আর এই ইমিটটা নিব হচ্ছে ডবল কোটেশন মার্কের ভিতরে। এই ইমিট হচ্ছে এই ফাংশনটা আমরা জাস্ট চাইল্ড কম্পোনেন্ট আছে সেখানে আমরা এই যে ইমিটটা পাস করে দিতেছি, এই যে এই ফাংশনটা এখান থেকে পাস করে দিতেছি, এই যে এই ফাংশনটা এইভাবে পাস করে দিতেছি। আর এটা আসতেছে ইমিটের মাধ্যমে, আসা পরে যখন আমরা এই যে এখনো করব, এই বাটনে ক্লিক করব ক্যান্সেলে, তখন এটা ক্যান্সেল হয়ে যাবে। চলুন আমরা একবার দেখে আসি। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে অ্যাড হিরো দিলাম, দেওয়ার পরে আবার ক্যান্সেল দিই, ক্যান্সেল দেওয়ার পরে দেখেন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবার আমরা হিরো তৈরি করব। হিরো তৈরি করার জন্য এখানে আমরা রেফারেন্স ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট রিপ, এটার মাধ্যমে রিঅ্যাক্টিভ স্টেট ইউজ করব। এই যে রিপটা ইম্পোর্ট করে নিলাম। এবারে আমরা কিছু রিঅ্যাক্টিভ ভ্যারিয়েবল তৈরি করে নেই। নেম, এটা এমটি স্ট্রিং দিব, আর এটা টাইপও হবে স্ট্রিং। কপি পেস্ট, এইখানে দিব হচ্ছে এজ, আর এটা দিব হচ্ছে সিক্রেট নেম। এবার এই রিঅ্যাক্টিভ স্টেটগুলো যদি আমরা ভি মডেলের ভিতরে দেই, এই যে এখান থেকে আমরা একটা ভি মডেল ডাইরেক্টিভ নিব। ভি মডেল ডাইরেক্টিভ নিলে ইনপুটে যেটা আমরা পাস করব অটোমেটিক্যালি সেটা এই যে এই স্টেটের মাধ্যমে স্টোর হয়ে যাবে। আবার এই ভি মডেলটা কপি করে নিচের দুইটাতেও দেই, যাতে স্টেটগুলো আপডেট থাকে। আমি আপনাদেরকে দেখাইতেছি এই জিনিসগুলো কিভাবে কাজ করে। এজ, আর এখানে দিব হচ্ছে সিক্রেট নেম। সেভ করলাম, সেভ করার পরে আবার ব্রাউজারে যাই, এই সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে এখানে আপনাদের যে ভিউ এক্সটেনশনটা ইউজ করবেন। ইউজ করার পরে যে অ্যাপ কম্পোনেন্ট সিলেক্ট করবেন, এখান থেকে অ্যাড হিরো দিলে এই যে দেখুন হিরো মডেল নামের আরেকটা কম্পোনেন্ট চলে আসবে। এই কম্পোনেন্টের ভিতরে এই যে নেমটা চেঞ্জ করি, নেম এজ সব কিছু রেফারেন্স আছে কিন্তু কোনোটার ভ্যালু নাই, কিন্তু সেই জন্য আমরা ভ্যালু দেই, নেম দেই মেসি, এই যে দেখেন মেসি ভ্যালু চলে আসছে। এই যে এজ দিব হচ্ছে 37, আর সিক্রেট নেম দিব হচ্ছে লিওনেল। এবারে আমরা ক্রিয়েট এই যে এই ফাংশনটা করেই ফেলি, ঠিক আছে? আরেকটা ডাইরেক্টিভ নিব এখানে v1। আপনি অবশ্যই এতক্ষণে গেস করতে পারছেন, যখনই আমরা কোনো ইভেন্ট নিব সেটার ক্ষেত্রে v1। আর এই যে ভি মডেল সেটা হচ্ছে ইনপুট ফিল্ডের ক্ষেত্রে। এই v1 নিলাম, v1 এর ভিতরে এটা হবে হচ্ছে ক্লিক,
এখানে আমরা ক্লিকিয়ে নিব, এখান থেকে আমরা একটা ফাংশন নিব সেভ। এই ফাংশনটা আমরা উপরে ক্রিয়েট করব, ক্রিয়েট করা হয়নি সেই জন্য এটা দেখাইতেছে প্রপার্টি সেভ ডাজ নট এক্সিস্ট অন টাইপ। তো এখানে আমরা সেভ এই ফাংশনটা ক্রিয়েট করে নিই। সেভ ইজ ইকুয়াল, এটা হবে একটা অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনের ভিতরে এখান থেকে আমরা এটা অ্যাসিঙ্ক ফাংশন করে নিব। এখান থেকে একটা পেলোড ক্রিয়েট করব। পেলোডের ভিতরে আমরা যেগুলো ভ্যারিয়েবল আমাদের আছে, যেগুলো আমরা একটা হিরো ক্রিয়েট করার জন্য দরকার হবে, সেইগুলো আমরা এখানে নিয়ে নিই। নেম, এটা হবে হচ্ছে নেম ডট ভ্যালু, কমা দেই, কমা দেওয়ার পরে পেস্ট করি, এটা হবে হচ্ছে এজ, আর এটা হবে হচ্ছে সিক্রেট নেম। সিক্রেট নেম আমাদের ভ্যারিয়েবলের ইয়েটা ছিল এরকম, আর যেটা আমাদের বডিতে পাস করতে হবে সেটা হচ্ছে এই সিক্রেট নেম এরকম আন্ডারস্কোর দিয়ে। এবারে আমরা এখানে একটা ট্রাই ক্যাচ ব্লক নিব। ট্রাই ক্যাচ, এটা ইরোরের নাম দিব ইর, আর টাইপ দিব হচ্ছে এনি। এবারে কনসোল করে দেই এই ইরোরটা, আর এখানে একটা রেসপন্স নেই। আমরা আনডিফাইন্ড ভাবে ডিক্লেয়ার কেন করেছি সেটা আপনাদেরকে পরে বোঝাবো, কোনো ভ্যালু ছাড়া কেন ডিক্লেয়ার করছি সেটা পরে দেখাবো যখন আমরা ডেটাগুলো আপডেট করব, বাট আপাতত জাস্ট ক্রিয়েট করব সেই জন্য রেসপন্স নিলাম। রেসপন্স অ্যাওয়েট, রেসপন্সের ভিতরে আমরা যেটা আমাদের রিকোয়েস্ট হবে সেটা রেজাল্ট রেসপন্সটা আমরা এখানে স্টোর করব। সেই জন্য আমাদের এই যে ইউআরএলটা আগে দিতে হবে, ইউআরএলটা আমাদের আগেও দিয়েছি, এখানেও দেই। এই যে এটা জাস্ট কপি করে নিব, এইটা এতটুকু পর্যন্ত কপি করে নিব। কপি করার পরে এখানে আমাদের কিছু চেঞ্জ হবে, এখানে বডির ভিতরে আমাদের কিছু কনফিগার করতে হবে, সেটা হচ্ছে মেথড দিতে হবে। এর আগের বার আমরা ফেচ করছি, ফেচ করার জন্য বাই ডিফল্ট গেট মেথড ইউজ করা হয়, সেই জন্য এখানে ডিফল্ট যেহেতু গেট মেথড সেই জন্য মেথড আর চেঞ্জ করতে হয় না। কিন্তু এবার আমরা ক্রিয়েট করব সেই জন্য আমাদের পোস্ট মেথডটা এখানে দিয়ে নিতে হবে, পোস্ট মেথড। আর এখানে হেডার্স দিতে হবে, হেডার্সটা আমরা দিব এরকম কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন। অ্যাপ্লিকেশন জেসন ডেটাতে আমরা ডেটাগুলো সেন্ড করব সেই জন্য আমরা এই ইয়েটা দিতেছি। তারপরে একটা কমা দিয়ে আমরা বডি দিব, এখানে বডিটা হবে হচ্ছে জেসন ডট স্ট্রিংইফাই, এটার ভিতরে পেলোডটা দিয়ে দিব। এবার আমরা এখানে ইরোরটা চেক করব। ইফ রেসপন্সটা যদি ওকে না হয় তাহলে আমরা এখান থেকে একটা থ্রো নিউ ইরর করব, এখান থেকে একটা ইরর দিব, সেটা হচ্ছে ফেল টু ক্রিয়েট হিরো, এইরকম একটা মেসেজ ইররের সাথে আমরা এখান থেকে দিয়ে দিব। আর যদি না হয় তাহলে আমরা এখানে একটা রেজাল্ট নিব, রেজাল্ট ইজ ইকুয়াল রেসপন্স ডট জেসন। এবার এই রেজাল্টটা আমরা কনসোল লক করে দেই। এবারে সেভ করি, আরেকবার দেখে নিন, আমি যে স্ক্রল করতেছি সবগুলো দেখে নিন একটু পজ করে, কোনো কিছু যদি আপনার কাজ না করে একবার পজ করে দেখে নেবেন। আর সোর্স কোড অবশ্যই আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলেই ইউজ করতে পারেন সেটা। আর এখানে আমি অ্যাড হিরোতে গেলাম, এবার অ্যাড হিরোর জায়গায় দিব হচ্ছে টম, নামটা হবে টম, এজ হবে 52, আর সিক্রেট নেম হবে ক্রুজ। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এই যে কনসোলে আসি, কনসোলে আসার পরে এই যে দেখেন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এই যে দেখুন সবগুলো নাম আমার চলে আসছে, যতগুলো হিরো নতুন আমি তৈরি করছি টম, এই টমটাও চলে আসছে।